हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার আবারও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। আই হোপ আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা সবাই বুঝে ফেলেছো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগ ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট। আজকে সকাল থেকে কি করেছি না করেছি আর রেগুলার সারাদিন আমি কি করি না করি ওটা দেখার জন্য আমার রেগুলার মিনি ব্লগ চেক করতে হবে। যাই হোক বর্তমানে এখন বাজে 11:30 আর এখন আমরা বাড়ি থেকে আমরা তিনজন যাচ্ছি, আমি চঞ্চল আর কল্যাণ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের ক্লাবে, যেখানটাতে আমাদের মহোৎসব হচ্ছে আর অনুষ্ঠান হচ্ছে ওখানটা। তো গাইস এখন দেখো আমরা আমাদের গ্রামের মন্দিরে চলে এসেছি আর এখানে দেখি যে সৌরভ তাবাদে কল্যাণের দুজন বন্ধুরা কিন্তু আগে থেকেই চলে এসেছিল আর আমরা এখন সবাই মিলে এক জায়গাতেই দাঁড়িয়েছি। তারপরে ওখানটাতে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা সবাই মিলে কথা বলছিলাম, তাবাদে ফটো তুলছিলাম আর এখনো কিন্তু না মানে খাওয়া দাওয়া যে শুরু হবে এখনো অনেক বাকি আছে আর এখন কিন্তু ভিড়টাও তখন অনেক কম ছিল, তাই জন্য ভাবলাম যে আমরা সবাই আগে থেকে ঠাকুরকে প্রণাম করে নিই, কারণ ভিড় হলে আমরা তো ঠাকুরকে প্রণাম করতে পারবো না, তাই জন্য এখন আমরা সবাই মিলে প্রণাম করছি। আর আমাদের যে মন্দিরটা করেছিলাম মহাপ্রভু মানে গৌরাঙ্গ ঠাকুর কিন্তু চারিদিকে বসেছে, তাই জন্য চারিদিক ঘুরে ঘুরে কিন্তু আমাদেরকে প্রণাম করতে হবে। আর আমি কিন্তু ততটাও দেখাচ্ছি না, জাস্ট সামনের দিকটাতে প্রণাম করাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে মহাপ্রভু মানে গৌরাঙ্গ ঠাকুরকে প্রণাম করা মানে চারিদিক ঘুরে ঘুরে প্রণাম করা হয়ে যেতে আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে এখনো তো পঙ্গত শুরু হয়নি, মানে খাওয়া দাওয়া শুরু হয়নি, তারপরে কি মানে কি এখন কি করবো। তারপরে ভাবলাম যে চলো শীতলা মন্দিরে তো কালকে গড় করেছিলাম, আবার আজকে না হয় আরেকবার প্রণাম করে আসি, তাই জন্য দেখো সবাই মিলে যাচ্ছিলাম শীতলা মন্দিরে প্রণাম করতে। আর তোমাদেরকে একটা কথা আমি বলবো আমার মিনি ব্লগে বলাই হয়নি, আমি তো প্রতিদিনই আমাদের মন্দিরে ঠাকুর দেখি, বাট এই পুজোর সময় না ঠাকুরের মহিমাটা একটা আলাদা রূপ ধারণ করেছে, এটা তোমরা দেখেই বুঝতে পারছো। তারপরে এখন দেখো প্রথমে ওরা কিন্তু সবাই প্রণাম করে নিল আর এখন কিন্তু আমি ক্যামেরা ধরছি আর ওই সময় কিন্তু চঞ্চল ক্যামেরা ধরছিল আর আমরা প্রণাম করছিলাম। যাই হোক তারপরে ওদের প্রণাম করা হয়ে যেতেও ক্যামেরাটা ধরে দিল আর আমি কিন্তু ঠাকুরের কাছে প্রণাম করে নিলাম আর ঠাকুরের কাছে আমার কিছু মনের কথা জানালাম, ঠাকুর যেন দুহাত ভরে আমাকে আশীর্বাদ করে আর আমার যেন সেই কথাগুলোকে মানে কি বলবো মানে সফল করে তোলে। তারপরে এই সকল কাজ বাজ আর বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টা করতে করতে কখন যে অনেকটা টাইম পেরিয়ে গেল নিজেও বুঝতে পারলাম না। আসলে কি বলতো একটা কথা আছে না, ভালো সময় আর খুশির মুহূর্ত না বেশিক্ষণ থাকে না। বাই দ্য ওয়ে তোমরা যে এখন এই পংক্তিটা দেখছো এটাই হচ্ছে ফার্স্ট পংক্তি আর আমরা কিন্তু প্রথম পংক্তিতে খেতে বসে পড়েছিলাম। আসলে প্রচন্ড ভিড় হবে আর প্রচন্ড গরম পড়েছিল, তাই জন্য ভাবছিলাম যে বেকার দাঁড়িয়ে টাইম ওয়েস্ট না করার থেকে তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে বাড়ি গিয়ে ঘুমিয়ে যাওয়া অনেক শান্তি। আর খাওয়া দাওয়ার রিভিউ তো আমি টোটালি দেবই না, কারণ শীতলা মায়ের প্রসাদ বলে কথা, ভালো তো হবেই আর খেতে কিন্তু জাস্ট অসাম ছিল। আর এই যে দেখো আমার বন্ধুরা মানে ওইদিকে হচ্ছে ওরা বসছে আর ওইদিকে জায়গা ছিল না বলে আমি ঠিক উল্টো সাইডে বসেছিলাম। আর তোমরা যদি বলো খাওয়া দাওয়াতে কি কি মেনু হয়েছিল ওটার একটু রিভিউ দাও, তাহলে আমি বলবো মানে তোমরা যেখানে যেখানে প্রসাদ খেয়েছো আর প্রসাদ মানেই সব জায়গাতে সেম মেনু মানে সেম তরকারি হয় আর তোমাদেরকে বেশি কিছু বলছি না। আর পায়েসটা কিন্তু খেতে আমার জাস্ট অসাম লাগে আর এই পায়েসটা তো সত্যি বেশ দারুণ। তারপরে এই যে সকলের প্রায় খাওয়া দাওয়া শেষ হয়ে যেতে সবাই কিন্তু উঠে পড়ছে আর আমিও কিন্তু এক্ষুনি উঠে পড়বো। এই যে হাতে নুন মাখিয়ে নিলাম আর আমাদের অবস্থাটা এখন কি হয়েছে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না, মানে পুরো ঘেমে ঘুমে পুরো একাকার কাণ্ড, মানে পুরো ভিজে গেছি কোটাটা। যাই হোক তারপরে ওখান থেকে এসে আমরা মানে একটু হাত মুখ ভালো করে পরিষ্কার করে তারপর আমরা কল্যাণের স্কুটিতে চেপে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি আর তখন কিন্তু ভিডিওটা করিনি। তো তারপরে আবার বিকেলে কি করেছিলাম ওটা দেখো। দুপুরে তো ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এসে বাড়িতে ঘুমিয়ে গেছিলাম আর ফোন করে আমাকে সৌরভ ডাকলো যে চল ঠাকুর ছাড়তে যেতে হবে, তাই জন্য আমি চঞ্চল আর সৌরভ এখন যাচ্ছি আমাদের ক্লাবে। ক্লাবে এসে দেখি বেদি থেকে ঠাকুর নামিয়ে ঠাকুরকে সিংহাসনে তুলে দেওয়া হয়েছে আর ওই সিংহাসন এখন কারা কারা নিয়ে যাবে ওটাই এখন চলছিল। আমি বলছিলাম যে সিংহাসন নিয়ে যেতে আমি পারবো না, শুধুমাত্র ওরা সিংহাসন নিয়ে যাবে, আমি কিন্তু ওদের সঙ্গে যাবো। তো তাই জন্য আর দেরি না করে সমস্ত ঠাকুরকে লাস্টবারের মতন আরেকবার প্রণাম করে নিলাম আর এই যে দেখো একটা ঠাকুর কিন্তু মানে ওরা নিয়ে চলে গেল, তো এবার একে একে সমস্ত ঠাকুর সবাই নিয়ে চলে যাবে। তো চলো দেখতে থাকো। তো মণ্ডপের সবচেয়ে বড় মহাপ্রভুকে দুজন বড় লোক নিয়ে গেছে আর এই যে একটু মানে মাঝারি টাইপের ঠাকুরটা ওটা হচ্ছে চঞ্চল আর সৌরভ নিয়ে যাচ্ছে আর সঙ্গে কিন্তু আমি আছি। আর যে সমস্ত ছোট ঠাকুরগুলো আছে ওইগুলোও পরে পরে আসছে, কিন্তু কারা নিয়ে আসছে আমি ঠিক বলতে পারছি না, যদি রাস্তায় দেখা হয় ওদের সঙ্গে তাহলে আমি ভিডিও তোমাদেরকে দেখাবো। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো এরকম হরিধ্বনি দিতে দিতে আর কথা বলতে বলতে আর এর কাঁধ ওর কাঁধকে ঠাকুর চেঞ্জ করতে করতে আমরা ফাইনালি এখন ঠাকুর যেখানে উপস্থিত করার দরকার মানে ঠাকুরের যেখানে বাসস্থান ওখানে কিন্তু ঠাকুর চলে এসছে আর আমরা সবাইও কিন্তু এখানে চলে এসেছি। তো এখন আমরা মন্দিরে ঠাকুর পৌঁছে দিয়ে মন্দিরের মালিককে বললাম যে আমরা ঠাকুর পৌঁছে দিয়েছি, এবার আমাদেরকে বাড়ি যেতে হবে, তাই জন্য হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে বলে কল্যাণকে ফোন করেছিলাম, তাই জন্য কল্যাণ স্কুটি নিয়ে এসেছিল আর স্কুটিতে করে আমরা 5 জন এখন বাড়ি যাচ্ছি। তো আজকের ভিডিও এতটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাইকে টাটা। হরে কৃষ্ণ 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 হরে হরে।